শীতকালের এই ফ্রেশ পালং শাক দিয়ে চিকেনের রেসিপিটা আমার মনে হয় আমাদের সবারই ভীষণ প্রিয়, তাই না? আর প্রতি শীতে আমি একবার হলেও এই পালক চিকেন বা পালং চিকেন যাই বলো না কেন, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাই। এটা রুটি, পরোটা, নান, কুলচার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি 600 গ্রাম চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর একদম সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ কাপ টক দই দিয়ে সবটা ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। আর এদিকে দেখো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ খানিকটা পালং শাক। এবার একটা কড়াইতে জল গরম করে এর মধ্যে পালং শাকটা দিয়ে ঘড়ি ধরে ঠিক 1 মিনিট মতন সময় নিয়ে এটাকে ফুটিয়ে গরম জল থেকে তুলে নিলাম। খেয়াল রাখবে পালং শাকটা 1 মিনিটের বেশি সময় নিয়ে গরম জলের মধ্যে রাখার কিন্তু কোনো দরকার নেই। তো এরপর পালং শাকগুলোকে গরম জলের মধ্যে থেকে তুলে নিয়ে একদম বরফ ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম যতক্ষণ না পালং শাকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। আর গরম জল থেকে তুলে নিয়ে এইভাবে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দিলে কিন্তু পালং শাকের এই সুন্দর সবুজ কালারটা থেকে যাবে আর চিকেনের গ্রেভিটাও দেখতে ভালো হবে। আর তারপর পালং শাকটা ঠান্ডা জল থেকে তুলে নিয়ে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি কিছুটা ধনেপাতা, ঝালের জন্য দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা, দিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম আর অর্ধেকটা পাতিলেবুর রস। ব্যাস, এবার এই সবটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে একটু গোটা গরম মশলা, একটু কাসুরি মেথি আর 2টো গোটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে আবারও সবটা নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিলাম। এবার চিকেনটাকে হাই ফ্লেমে ওই মোটামুটি ধরো 5 মিনিট মতন সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে একটু করে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তবে খেয়াল রাখবে চিকেনটা ম্যারিনেট করার সময়ও কিন্তু একটু নুনের ব্যবহার করেছিলাম। এবার সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে কষাতে থাকবো। আর কষাতে কষাতে টমেটো গুলো নরম হয়ে গেলে আর মশলা থেকেও তেল ছেড়ে দিলে তারপর কড়াইয়ের ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। আর চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এলে কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে খুব ভালোভাবে সবটা মিশিয়ে নিলাম। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে আরো 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেবো যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও একটু ঘন মতন হয়ে যায়। আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে শেষে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, একটু বাটার আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম সামান্য একটু চিনি দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের পালক চিকেন বা পালং চিকেন। আর চিকেনের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টের হয়। তো তোমরা রেসিপিটা তো দেখেই নিলে, এবার রেসিপিটা ডিনারে একবার বানিয়ে রুটি পরোটার সাথে খেয়ে আমায় জানিও কেমন লাগলো।